সুপ্রভাত। তো পশ্চিমবঙ্গ হলো এমন একটা রাজ্য যেখানে রেপ বা মার্ডারের ভিকটিমের থেকে কোনো মানুষ যদি সুইসাইড করে নেয় আর স্পেশালি তার রিজন যদি এনআরসি আর এসআই রিলেটেড হয়, তখন তার জন্য জাস্টিস চাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। যে মার্ডার হয় সে তো নিজে নিজে মরে না, তার মানে তার দোষ নেই। সেই ক্ষেত্রে তো অবভিয়াসলি কে ক্রাইম করেছে তাকে খুঁজে বার করাটা খুব ইম্পর্ট্যান্ট, তার জন্য জাস্টিস চাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু তখন ভিকটিমদের দোষ দেওয়া হয়। আর যখন কেউ সুইসাইড করে, তোমাকে তো কেউ জোর করে মেরে দেয়নি, আনটিল এন্ড আনলেস ওটা প্রুফ হয়ে যায় যে হ্যাঁ ওটা মার্ডার। আমাদের রাজ্যের উচ্চ পদস্থ নেতা মন্ত্রীরা এখন বলছে যে আমাদের জাস্টিস চাই, তার জন্য ধর্নায় বসবো। তারা আরজি করার সময় আর দুর্গাপুরের কেসটার সময় কোথায় ছিল? ও সরি, ওরা তখন ওই ভিকটিমকে ব্লেম করছিল। সেই হিসাবে একজন ডক্টর যদি ডিউটিতে থাকে সেটা তো তার দোষ নয়। তাকে যে ডিউটি দিয়েছে, তাকে যে অলট করেছে ওই ডিউটিটার জন্য, তাকে দোষ দেওয়া উচিত না। সে তো যেচে পড়ে বলবে না যে না না আমাকে নাইট ডিউটি দাও, আমি রাত্রিবেলায় কাজ করতে চাই। ওই নারীবাদীরা কোথায়, যারা কথায় কথায় এক্সাম্পল দিতে চলে আসে যে না ছেলেদের অ্যাগেনস্টে যতই ক্রাইম হোক না কেন মেয়েদের অ্যাগেনস্টে ক্রাইম বেশি হয়েছে, তারা কথায় কথায় আমাদের কালচারকে পেট্রিয়ার্কাল কালচার বলে খুব জ্ঞান দিতে আসে, প্রচুর ভাষণ দিতে আসে। তারা মনে করে যে সিঁদুর পরে নিলে দাসত্ব গ্রহণ করা হয়ে যায়, যে ওরা এখনো পর্যন্ত কেন কিছু বলছে না। যখনই একটা মেয়ে ভিকটিম হয় তখন তার ওপরেই দোষটা যায়, সে কেন বেরিয়েছিল বা সে কেন বাইরে ছিল, হ্যানা ত্যানা এটসেট্রা এসব জিনিসপত্র তার উপরে ব্লেম দেওয়া হয়। কিন্তু একটা ছেলে সুসাইড করেছে, সেটাকে নিয়ে তো এরকম কিছু বলা হচ্ছে না। প্রথম কথা, সে সুইসাইড করবে কেন? তার কি এমন জ্বালা যন্ত্রণা ছিল যে সুইসাইড করেছে? প্রশাসনিক কার্যকলাপের জন্য প্রেসারে এসে সে সুইসাইড করেছে। তার মানে কি সে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিল? এটা ভাবতে হবে। সেকেন্ডলি, তার হাতে সুইসাইড নোট দেখে লোকেরা অ্যাজিউম করছে যে ওটা প্রশাসনিক কার্যকলাপের জন্যই সেই প্রেসারে এসে উনি সুইসাইড করেছে। আবার শোনা যাচ্ছে এটাও, তার নাকি আঙুল নেই, সে লিখতেই পারে না। মানে কি অদ্ভুত না, কি তালগোল পাকানো না। কে কি কারণে সুইসাইড করেছে, আদৌ ওটা সুইসাইড কি না, নাকি এইসব কার্যকলাপ বন্ধ করানোর জন্য ইচ্ছা করে সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর একটা প্রেশার ক্রিয়েট করার জন্য, ইমোশনাল টর্চার করার জন্য সুইসাইডের রূপ দেখানো হয়েছে। না মানে আজকাল মার্ডারকেও তো প্রথমে সুইসাইডই বলা হয়, বোঝা যায় না কোনটা মার্ডার আর কোনটা সুইসাইড।